আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন, 1430, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 100-র মধ্যে মিনিমাম 90 থেকে 95 জন ব্যক্তি কিন্তু আজকে পোস্ট করেছে যে শহীদদের এত ভালোবাসে, যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য হাজার হাজার টাকার, লক্ষ লক্ষ টাকার কিন্তু আজকে ফুল কিন্তু মিনারে নিয়ে যাচ্ছে। কেন? তারা কি শহীদকে এতটুকু ভালোবাসে বিদায়। এগুলো একদম তাদের ভুল ধারণা, ভুল, ভিত্তিহীন এগুলা। কেন এগুলো আমি ভিত্তিহীন বলবো? তারা শহীদদেরকে আসলে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবেসে কিন্তু তারা আসলে ফুল নিয়ে যাচ্ছে না। এগুলো সম্পূর্ণ সবগুলো লোক দেখানো। তারা এগুলো ফেসবুকে ইউজ করার জন্য জাস্ট একবারে ফুলগুলো নিয়ে যাচ্ছে, একদম খালি পায়ে যাচ্ছে। তারা আসলে কি, তারা কি শহীদদের এতটুকু ভালোবাসে? আমি যদি আজকে আপনাকে একটু দেখাই, আমার যে ফেসবুক থেকে আমি দেখতে পারলাম অনেক ছেলে শিল্পী কিংবা মেয়ে শিল্পীরা, মানে কণ্ঠশিল্পীরা, দেখলাম অনেকেই অনেক মানে করতে 21শে ফেব্রুয়ারি তারাকে মানে শহীদদের ভুলতে নাই পারি বা অনেক কিছু বা বলতেছে বা অনেক কিছু পোস্ট করতে বা হিস্টোরি দিতেছে বা পোস্ট করতেছে তারা। কিন্তু আসলে যেটা হলো বাস্তবিক একটা কথা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাস্তবিক কথাটা হলো কি। যেই কথা তারা বলতেছে যে তারা এত করে মানে এত শহীদদেরকে ভালোবাসে, সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, সম্পূর্ণ ভুল একটা ভিত্তিহীন কথা বলতেছে। কেন জানেন? মেন কথাটা আমি একটু আপনাদেরকে একটু ধরাই দিই বা একটু বলি আপনাদেরকে। মেন কথা হলো তারা কি করবে, আজকে যাবে সন্ধ্যার সম বা কিংবা সারাদিন ব্যাপী চলবে হলো নাচ গান চলবে। আর তারা কি করবে গিয়ে, সেখানে গিয়ে গান করবে কি জানেন? গিয়ে গান করতে থাকবে গিয়া লঙ্গি ডান্স, ওই হানি পানি, যত সব ইন্ডিয়ান কিংবা ইংরেজি সংগুলো আছে বা গানগুলো আছে সেগুলো তারা গিয়া ওই জায়গাতে গাওয়া শুরু করে দিবে। কারণ কেন? তাদের হলো পয়সার দরকার, তারা এইসব কাজগুলো করবে। আর তার পাশে কি তার বাদ্যযন্ত্র থাকবে, তারাও কিন্তু এই কাজগুলোই করবে, তাদের সাথে ওগুলোই কিন্তু তারা কিন্তু বাজাতে থাকবে। সো তারা দেখেন কতটুকু ভালোবাসে। আপনার একটা জিনিস দেখাই, তাহলে যারা বাংলা গানকে রেখে তারা যারা হিন্দি গান, ইংলিশ গান, অন্য সব দেশগুলো যে গানগুলো করতেছে, তারা কি আসলে কি বাংলা সংস্কৃতিকে কতটুকু বুকে লালন করছে, বাংলা ভাষাকে কতটুকু লালন করছে? কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু দেখলাম, প্রায় জনই দেখলাম 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি আমরা শহীদদের ভুলতে না পারি। আসলে ভাষা, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, এই যে ভাষার জন্য জীবন দিয়েছেন যারা, তাদের জন্য কতটুকু আপনারা আসলে কতটুকু ভালোবাসেন আপনার বলেন তো। যদি স্টেজে গিয়ে বা আপনার যেই মঞ্চে গিয়ে যদি আপনার একই এই হিন্দি গানগুলো করতে হয়, অন্য সব গানগুলো করতে হয়, তাহলে কতটুকু ভালোবাসেন? আহ, আরেকটা কথা আপনাকে বলি, তারা খালি শুধু শিল্পীরা না, তা আরেকটা জিনিস হলো যারা বক্তা আছে বা নেতাকর্মী আছে, দেখেন আপনার নেতাকর্মীদের কিন্তু একই অবস্থা। সেখানে গিয়ে তারাও দেখলাম অনেক নেতাকর্মীরা দেখতেছি একদম প্রায় জোনই দেখলাম একদম 100-র মধ্যে আপনার 95 থেকে একদম 98% লোকই কিন্তু আপনার কি করলো, যে তারা কিন্তু আসলে দেখা যায় অনেক 21শে ফেব্রুয়ারি মানে শহীদদের ভুলতে না পারি, একদম তারা একটা ফুল নিয়ে যাচ্ছে, ফুল নিয়ে দিয়ে আসলো শহীদ মিনারে, এই 12টা 1 মিনিটে নিয়ে দিয়ে আসলো। ভাই, খালি পায়ে নিয়ে যাচ্ছেন আপনি, এত তো লক্ষ লক্ষ টাকার ফুল দিচ্ছেন, কিন্তু আপনি স্টেজে উঠবেন, মঞ্চে উঠবেন, উঠে যে সময় বক্তৃতা শুরু করবেন, প্রথমেই গিয়ে ভাই শুরু করে দেবেন ইংলিশ দিয়ে, আপনি শুরু করবেন। আপনাদের যদি এইসব যদি আপনাদেরকে ধরেই দেই, আপনারা তো আসলে আমার প্রতি এমনি পিছিয়ে লেগে থাকবেন। কারণ আপনার যদি, আমি দেখতেছি এখন যে একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম, ভাই সত্যি কথা বলতে গেলে আসলে দুনিয়াতে ভাই চলাটা আসলে মুশকিল হয়ে যায় বা চলা যায় না। সত্যি কথা বলে চলা যায় না। কিন্তু এগুলো কিন্তু সত্যি কথা ভাই। সবাইকে একটা কাজ করবে গিয়ে কি করবে, মঞ্চে উঠে গিয়ে আগেই গিয়ে ইংলিশ শুরু করে দেবে। যারা হিন্দি, যারা আছে কণ্ঠশিল্পী আছে, তারা গিয়ে হিন্দি গান শুরু করবে, ইংলিশ গান শুরু করবে। যারা গিয়ে আপনার এই দেখা যায় নৃত্যশিল্পী আছে, তারা দেখবেন হিন্দি গানের সাথে গিয়ে নাচা শুরু করে দিবে। ভাই, যারা যেই জায়গা থেকে আসেন না কেন, আমরা প্রত্যেকটা মানুষ দেখেন বাংলা কতটুকু চর্চা করি। আমরা আসলে সত্যি অর্থে আমরা বাংলাকে এখন ভুলে যাচ্ছি। আমরা আমরা বাংলাকে চর্চা করছি না, আমরা চর্চা করছি ইংলিশ কিংবা অন্য কোনো ভাষাকে আমরা আসলে বুকে লালন করছি। যারা শহীদ হয়েছেন আমাদের, আপনারা আসলে মন থেকে তাদেরকে ভালোবাসেন না। যদি তাদেরকেও যদি ভালোবাসতেন, সত্যিকার অর্থে তাদেরকে যদি ভালোবাসেন, তারা অবশ্যই কি করতেন, আজকে গান বাজনা করতেন না কখনো। আজকে স্টেজের মধ্যে ওই মাইয়াই না, নর্তকী মাইয়াই না আপনারা নাচাইতেন না, এমনকি নর্তকী ওই কণ্ঠশিল্পী না গিয়ে নাচাইতেন না ভাই, বা গান করাইতেন না ভাই। আপনারা কি করতেন? যদি মুসলমান হইতেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ে গিয়ে আপনারা সেই শহীদদের জন্য আপনারা কি করতেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। বা কিন্তু যারা হিন্দু ছিলেন তারা গিয়ে কি করতেন, মন্দিরে গিয়ে দোয়া প্রার্থনা করতেন বা পূজা করে যেভাবে হোক আপনারা ওইটা করতেন। যারা খ্রিস্টান থেকে তারা গির্জাতে গিয়ে আসলো, তারা গিয়ে করতেন, প্রার্থনা করতেন। যার যার জায়গা থেকে, যার যার ধর্ম থেকে তারা কিন্তু তারা কি করতেন, এই যে শহীদদের জন্য কিন্তু আসলে দোয়া প্রার্থনা করতেন। কিন্তু কখনো তারা কিন্তু এইভাবে গান বাজনা করে ওই বক্তা আইনে বা ফুল দিয়ে দিয়ে কখনো আসলে শ্রদ্ধা
শ্রদ্ধা কিংবা তাদের জন্য দোয়া করা হয় না। তাদের যদি এতই ভালোবাসেন আপনারা, তাদের ভাষা যদি লালন পালন করেন, তাহলে জীবনে এই কাজগুলো আপনারা করতেন না। যারা এগুলো করছেন একদম সম্পূর্ণভাবে হারাম কাজগুলো করছেন, এমনকি তাদেরকে আরও মনে করি কবর আজাব দেওয়ার জন্য এই কাজগুলো করছেন। অবশ্যই আমরা মনে করি এইসব কাজ থেকে বিরত থাকবেন আপনারা। আর যারা এত যদি ভালোই বাসেন, যদি দেখা যায় না বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, শহীদদের জন্য এত এত শহীদের মানে তাজা রক্তের কারণে আমরা আজকে বাংলা ভাষা ফিরিয়ে পেয়েছি, যদি আমরা বাংলা ভাষাকে এতটুকু ভালোই বাসি, তাহলে অবশ্যই আপনারা একটাই কাজ করবেন, বাংলা ভাষাকে লালন পালন করেন। আপনারা ওই কি ইংলিশ মিডিয়াম এইটা ভাই আপনারা এতটুকু লালন পালন না করে, হ্যাঁ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সব ভাষাকে কম বেশি আমাদের জানা উচিত, ইংলিশও আমাদের জানা উচিত, কিন্তু তার মানে এই নয় আমরা বাংলা কেমন ভুলে যাচ্ছি। আমরা একটা সেন্টেন্স আজকে যদি বলি, আমাদের একটা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বা কোনো একটা যারা উচ্চমানে যারা পড়াশোনা করছে তাদের যদি একজনকে জিজ্ঞেস করি ভাই 5টা সেন্টেন্স বা বাক্য বলো, তাহলে পাঁচটার মধ্যেই দেখবো তারা ইংলিশে ঢুকিয়ে দিবে। যেমন অনেক সময় দেখা যায় আমরাও এই কাজগুলোই করছি, কারণ আমরাও দেখা যায় আপনার বিশেষ করে বাংলা থেকে ইংলিশের এখন পরিমাণটা অনেক বেশি বা বলা হয়েছে বা বলতেছি আমরা। কারণ কি এখন আমরা কিন্তু আসলে ওরকমভাবে চলে ফিরে আমাদেরকে ওরকমভাবে শেখানো হয়েছে। কারণ একজন টিচারও দেখবেন বলে আপনার যে বক্তৃতা দেয় ছাত্রের সামনে গিয়ে বা একজন স্টুডেন্টের সামনে গিয়ে, তখন গিয়ে তারা গিয়ে কি বলবে, বেশিরভাগই বলবে গিয়ে ইংলিশ গিয়ে উচ্চারণ করবে। এই জন্য ভাই বলছি আমি যে অবশ্যই আমাদের আসলে যারা আমি সহকারে, আমি যে সব কিছুতে দক্ষ তা বলছি না, আমি সহকারে আমাদের সবারকে একটাই কর্তব্য, একটা যে বাংলা ভাষাকে আমরা কিভাবে আসলে একটা বিশ্বের মধ্যে একটা মানচিত্রের মধ্যে আমরা আসলে ধারণ করাইতে পারি বা আমরা ইয়ের মধ্যে তুলে ধরতে পারি। তা আমরা আসলে এইটা যদি কাজটা করতে পারি তাহলে আমাদের জন্য আসলে সফল হবে। যারা আমাদের জন্য রক্ত দিয়েছে, যাদের তাদের রক্তগুলোর বিনিময়ে কিন্তু আমরা আজকে বাংলা ভাষা ফিরে পেয়েছি, তো তাদের কিন্তু আসলে শ্রদ্ধা করা হবে, তাদের ভালোবাসা হবে। আর অবশ্যই আরেকটা এই কথাটা লাস্ট একবারই বলে যাচ্ছি, যারা এখন ওই ফুল না দিয়ে, ফুল আপনারা দেন ভালো কথা, ফুল দেওয়া নিয়ে করে যেহেতুভাবে এটা রাষ্ট্রীয়ভাবে আসলে ফুল দিতে হয়, তা আমরা ঠিক আছে ফুল দিলাম, ফুল দেওয়া নিয়ে আমার কোনো নাই, কিন্তু তাদের জন্য ভাই দোয়া করেন, ওই নাচ গান ওই যেই সব কাজগুলো করছেন আপনারা এগুলো থেকে বিরত থাকেন ভাই, জীবের এগুলো বিরত থেকে পরবর্তীতে আপনারা ভাই আসলে তাদের জন্য একটু যার যার জায়গা থেকে একটু দোয়া করেন উপরওয়ালার কাছে, বা আমরা যারা মুসলিম আছি তারা আমরা আল্লাহর কাছে আমরা আসলে নামাজ পড়ে দোয়া করি, তারা এই থেকে শান্তি পাবে। সবার প্রতি আসলে সুস্বাস্থ্য কামনা করছি। যদি কারো মনে কষ্ট লেগে থাকে আসলে মাফ করবেন, কিন্তু আমার যারা শহীদ হয়েছে বাংলা ভাষায় তাদের জন্য আসলে খুবই কষ্ট লাগলো যে অনেকেই যেসব মানে পোস্টগুলো দিচ্ছে, খালি 21শে ফেব্রুয়ারি আসলে কেন আমরা আসলে তাদেরকে ভালোবাসি, 21শে ফেব্রুয়ারি ছাড়াও তো আমরা ভালোবাসতে পারি। আমরা আসলে সবাই যাতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সবার প্রতি সালাম জানাচ্ছি, সালাম আলাইকুম।